আরে কি করেন আপনি? ব্যাপারী মানুষ কি এরকম বাঁকাই থাকে নাকি? একটু ঠিকঠাক ভাবে সোজা করে দিবেন তো। ইস, বাঁকা দিক দিয়ে দিছেন। একটু আস্তে দিবেন তো। বুঝলাম না, বললো যে বাড়ির পশ্চিম পাশে হলো হ্যাঁ গো বাগান। এখন এটা তো বাগান, পুরা বাগানই। এখন কোন বাগান তাগর? এই জন্য মহিলা মানুষের সাথে কথা কয় কোনো কাম হয় না। একটা কথা আছে না যে পুরুষ মানুষের 5 হাত লুঙ্গি তো কাঁচা হয়, কিন্তু মহিলা মানুষের 12 হাত কাপড় দাও কাঁচা হয় না। আমি তো কি একটা বেড়া ছাড়ার মধ্যে পড়লাম। মহিলা মানুষের মধ্যে একটু দেখা যেতেছে, ওটাই নেই। এই 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 জায়গায় আপনার বাগান? হ্যাঁ, আরে ব্যাপারী সাহেব, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আরে আপনার বাড়িতে গেছি, মনে করেন যে আপনার শ্বশুর যে কথা কইছে, মানে আমার গাছ কেনার স্বাদই মিটে জনেছে। উল্টা পাল্টা কথা শেষ নেই যে আইসো বইয়ের হাতে দেওয়ার নাকি, তুমি বইয়ের হাতে পার্টনারশিপ নাকি, বইয়ের কাছে রাইতে কয়বার আইসো, কি সমস্যা? এই ধরনের আমি বুঝলাম না বিষয়টা। আসলে আপনার সমস্যা কি? বাগান কি জন্য পেয়েছেন কোন তো? আমি সমস্যাটা খুলে বলতেছি। এই যে আমার শ্বশুর এতক্ষণ আপনার উল্টাপাল্টা কথা বলছে না, হ্যাঁ, এইটাই সমস্যা। ওনার ছেলে অনেক দিন হয় মারা গেছে। এই মারা যাওয়ার পর থেকে আমার সহ্য করতে পারে না। বলে কি আমার সাথে নাকি কার চক্কর চলে, হ্যান ত্যান। এর মানে সন্দেহ করে, সন্দেহের মধ্যে আপনি পড়ে রয়েছেন। এখন এই বাগান হয়েছে আমার স্বামীর, আর স্বামীর জিনিস তো আমিই পাই ভাগে। হুম। আমি আমার যে বাগান বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বাড়ি কিনে, আচ্ছা, অন্য জায়গায় আপনি বাড়ি করবেন কে, বাড়ি কিনবেন কে? একটু বিষয়টা খুলে করবেন। কারণ এইখানে থাকলে তো বুঝুন শ্বশুর না। শাশুড়ি সহে পড়েন? ওইটাই। হ্যাঁ, পর খাওয়া ওইটাই। অভ্যাস আছে আপনার? পর খাওয়া অভ্যাস আছে না? আমার কাছে সংকোচ করে লাভ নাই। না মানে বুঝতেই তো আচ্ছা, পারতেছেন। বুঝছি। এখন বিষয় হচ্ছে এই গ্রামে, আপনাদের এই গ্রামে এবং আমগর গ্রামে ধরবার গেলে প্রবাসীদের বইয়ের দায়িত্ব আমার কাঁধেই পড়ছে। কারণ যে ওই মাঝে মাঝে যায় আর কি। আমার মন বড়, কোনো একটা ভাবি, কোনো একটা চাষি, কোনো একটা খালা, কোনো একটা নানি, কোনো একটা দাদি প্রবাসীর বউ যাবেন ভাই আমার হাত থেকে। আর আপনি যদি মনে করেন যে আপনার দায়িত্বটা আবার আমার হাতে তুলে দেন, কাঁধে তুলে দেন, মানে না বাধ্য। কি যে আপনার গাছের বাগানে বেছানা কোনো কিছুই না, আপনি খালি রাজি হন, দেনি হিন্দি ভরিয়া দিয়া চলে যাবো। আপনি শ্বশুর শাশুড়ি হাতে এমনভাবে আপনাকে মিল করে দেবো, আপনি বিষয়টা বুঝতেই পারবেন না, তারা বুঝতে পারবে না। আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ, আমি মিথ্যা কথা খুব কম কই। মানুষ খারাপ হতে পারবে কিন্তু মিথ্যা কথা কই না। পারবেন তো? পারবো মানে? আপনি আমার প্রস্তাবে রাজি কিনা হেরে কোন আগে। এত সুন্দর প্রস্তাব দিছেন, আর রাজি না হয়ে কি পারা যায়? কিন্তু যদি শ্বশুর শাশুড়ির চোখে পড়ে তো? ধুরু, আপনার বাড়িতে যাই কি কাম করবো? এই যে বাগান আইছেন না, হুম। এখানেই ভরমু, এই থেকে চলে যাবো। আবার মনে করেন যে কালকে দিনে এসে আপনার এই যে শ্বশুর শাশুড়ি কমে যে না, বাগান টাগান কিনবো না, আপনার একটু মিল তেল করে থাকেন, যে বেড়ে যা করা লাগে ওটা আমি করবো নি, সমস্যা নাই। এখন খালি চলেন ওই জায়গায় যাই। ওই জায়গায়? আসেন আসেন। জায়গাটা খুব ভালো জায়গা গো। আমি বুঝতেছি না, গাছের কাছে এসতেছেন, গাছই নিবেন, পুরা গাছ নিবেন, তাহলে আমার আনলেন কে? আরে না, গাছ নিব কেন? আপনি না থাকলে গাছ নিতাম, এখন তো আপনি আছেন। তাহলে গাছের কাছে আসলেন যে? এখানে বসে আদর দিবেন। ও, না আমার মাথা আবার ঠিক নাই আমার। আমার আবার বিভিন্ন স্টাইল পছন্দ তো। আপনি মনে হয় সানিলেন, মিয়া খলিফার, জনি সিং এর বিগ ফ্যান। ফ্যান বললে ভুল হবে, আমি তাদেরই একজন। ও ওয়াও, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক ব্যাপার। দাবার খুলেন দোকানপাটের আগে। কত বেল তো একটা জিনিস বুঝি না, হুম। ছোট বড় কে। আচ্ছা যে গা, ওটা আমি ঠিক করে দিতেছি। ওই তো, না ধরলে তো তাই হবে। একটু স্যাপ দেন, সেন ধার দেন। এই ধুর, আপনি নতুন স্টাইলে করেন, এইসব পুরাতন স্টাইল মানুষ করে নাকি? আচ্ছা আচ্ছা, উপরান হ্যাঁ, উপরান, উপর। আর গোবরের লাইন দেবো না। আরে ওটা তো পুরানো স্টাইল, আপনি আমার কাছে আসেন, আমার আবার সামনে না আসলে ফিল আসে না। এরকম? হুম। ও, ও, আরে কি করেন আপনি? ব্যাপারী মানুষ কি এরকম বাঁকাই থাকে নাকি? একটু ঠিকঠাক ভাবে সোজা করে দিবেন তো। ইস, বাঁকা দিক দিয়ে দিছেন। উফ, একটু আস্তে দিবেন তো। আহা, এত কথা কন কে? হ্যাঁ, এখন মনে হয় বাক করে পিছন দিয়ে গোবরের লাইন গেছে, আমি কিছু জানি নাকি? ওর কিছু চোট কান আছে, চুপ করে থাকেন, টিপ মেরে থাকেন। কাম হইলো, দেখি একটু কাপড় দান, এই যে যান। টিস্যু জানি নাই তো। ইস, দিছি যে এটাই বেশি আবার গোবরের আসছে। লাইন আমার হয়েছে পাতলা, ডাল দা ভাত খাচ্ছি না। এই যান। ভরে গেছে গো, কাম করেছে, কাম করবার নেই আর আকাম হয়ে গেল।